ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 66। তো কুম্ভকর্ণকে দেখে বানরদের কি অবস্থা হবে এখানে আলোচনা করা হয়েছে। তো কুম্ভকর্ণকে যুদ্ধক্ষেত্রে আসতে দেখেই বানরেরা কিন্তু পালাতে শুরু করেছে। হ্যাঁ, বিরাট তো পাহাড়, বিরাট পাহাড়, মানে ভাবাই যাবে না এত বড়। মানে ওই যে রাবণের যে প্রাচীর ছিল যেটাকে বানরেরা টপকাতে পারছিল না, ওটাকে সে কি করেছে, এরকম প্রাচীরকে মানে লঙ্ঘন করে চলে এসছে একদম গর্জন করতে করতে। হ্যাঁ, নিজের তেজে, ওকে কারো তেজ লাগে না, তোর সঙ্গে যুদ্ধ করার যোগ্যতা কারণ নাই। হ্যাঁ, মানে এরকম অবস্থা। তো সব বালরা তখন পালাতে শুরু করেছে। তো এই অঙ্গ তখন হ্যাঁ এবার বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, বানরদেরকে বুঝাচ্ছে পালাচ্ছে কেন। হ্যাঁ, অপচেষ্টা করছে, বলছে ও দেখতেই বড়, শক্তি নাই ওর মধ্যে, হ্যাঁ খোকলা। হ্যাঁ, তো এক কাজ করবো, দলবদ্ধভাবে এই কুম্ভকর্ণকে আঘাত করো। বৃক্ষ উৎপাটন করে বক্ষগুলি খণ্ড খণ্ড হয়ে যায়, সবাই আঘাত করতে শুরু করে। তো সবাই তখন কি করে, অবিচল, মানে কুম্ভকর্ণ অবিচল হয়ে আছে। তো কুম্ভকর্ণ তখন বানর বধ শুরু করে দেয়। হ্যাঁ, একদম মানে বানরেরা তখন পালাতে শুরু করছে, কেউ লুকিয়ে যাচ্ছে, কেউ অন্য জায়গায় আশ্রয় করছে, গুহাতে ঘুরে যাচ্ছে, তখন বানররা তখন পালাচ্ছে। সমুদ্র পথে, আকাশ পথে তখন এই পালিয়ে যাচ্ছে বানরেরা। হ্যাঁ, কেউ আবার কি করছে বলতো, মরার মতো অভিনয় করতে শুরু করেছে যাতে আমাকে না ধরে, এরকম ভাবে অভিনয় করছে। তো পুনরায় তখন অঙ্গ সবাইকে বুঝাচ্ছে, আরে ফিরে আসো, হ্যাঁ ফিরে আসো, যদি তুমি যুদ্ধ না করো লোকে এসে কি বলবে, লোকে নিন্দা করবে, অপমানিত করবে। তুমি যে পূর্বে এত যুদ্ধ করে যে এত গৌরব লাভ করেছিলে, সব কি হবে, নষ্ট হয়ে যাবে। তোমাকে বলবে ভীরু, ভীরু আখ্যা দিবে, নিন্দা করবে। আর বাড়ি গিয়ে কাকে মুখ দেখাবা, বউদেরকে মুখ দেখাতে পারবা, শালীকে মুখ দেখাতে পারবা, তাহলে কি হবে, সব শেষ। স্ত্রীরা উপহাস করবে, অনার্য বলবে। আর যদি মৃত্যু হয় যুদ্ধে তাহলে কি লাভ আছে, বলছে ব্রহ্মলোক লাভ হবে, সম্মান পাবা, কীর্তি পাবা। হ্যাঁ, যদি পলায়ন করো তাহলে যশ নষ্ট হবে। হ্যাঁ, যশ বজায় থাকবে যুদ্ধ করলে। হ্যাঁ, যদি তারা যুদ্ধ থেকে পলায়ন করছিল যুদ্ধ মানে অসমর্থ বলে, তো ওরা বলছে আরে আমরা মরতে ভয় পাই না, কিন্তু সমস্যা হচ্ছে ওর সঙ্গে যুদ্ধ করবো কেমন করে, আমাদের তো মাথায় ঢুকছে না। মানে মরতে ভয় পায় না, এমন একটা চলে আসলো, একটা হাতি চলে আসলো, তো যুদ্ধ কি করে করবো ওর সাথে, এটা তো চিন্তা হয়ে গেছে। তো এইভাবে বলছে, তখন এই সবাইকে স্থির করে অঙ্গ, সান্ত্বনা দেয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, বলছে দাঁড়াও, আমরা একসাথে সবাই মিলে যুদ্ধ করবো। হ্যাঁ, সুগ্রীবের আজ্ঞায় আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, সুগ্রীবকে জিতাতে হবে। হ্যাঁ, তখন কি করলো, রম্ভ, তার, দিবিত, পনস, হনুমান, ঋষভ, সরব, মহেন্দ্র, ধূম্র, নীল, কুমুদ, সুসেন, গবাক্ষ, এরা একসাথে এক হলো, একাই সবাই মিলে এবার কুম্ভকর্ণের সাথে লড়াই করবে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 67। এখানে কুম্ভকর্ণের মৃত্যু হবে, ভীষণ যুদ্ধ হবে, অনেক লম্বা লাইন। সকল বানরেরা তখন খুব আনন্দের সাথে যুদ্ধ করতে শুরু করেছে। কিছু কিছু বানর ফিরে আসলো, অঙ্গ তাদের যে পূর্বে যে লড়াই করেছিল সেই সমস্ত কথা বলতে লাগলো। এবার কুম্ভকর্ণ কি করেছে, কুম্ভকর্ণকে তাড়া করছে, মানে বড় বড় পাথর উঠিয়ে মারছে, মৃত্যুকে অগ্রাহ্য করে মরবো মরবো, আজকে যুদ্ধ করে মরবো। এবার কুম্ভকর্ণ কিন্তু বানর বধ শুরু করেছে। হ্যাঁ, কি করছে, একসঙ্গে 7,000 8,000 রাক্ষসকে ধরছে আর মাটিতে পিষে মেরে ফেলে দিচ্ছে। বাঁদরকে খাওয়া শুরু করেছে, 15টা 20টা 30টা বানরকে একসঙ্গে ধরছে আর মুখের মধ্যে ভরছে। হ্যাঁ, বানর যারা সেনাপতি ছিল, মোটামুটি যারা মাঝারি, তাদের মস্তকদেরকে ধরে ধরে ছিন্ন করে দিচ্ছে, বানরদের সংহার করতে শুরু করছে। হ্যাঁ, যে যাচ্ছে সামনে তাকেই মেরে ফেলছে, বানররা চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন হনুমান চলে এসছে, পাহাড় তুলে একটা, হ্যাঁ পাহাড় তুলে এসছে, কুম্ভকর্ণকে আক্রমণ করেছে শুল দিয়ে। কুম্ভকর্ণ কি করলো, এই পাহাড়টাকে ভেঙে দিল, নিয়ে এবার সে হনুমানের বুকে একবারই মেরেছে, শুলটা, ওর শুল তো বিরাট বড়, গদাটা বিরাট বড়। এতে হনুমান কি করছে, রক্ত বমি করতে করতে পড়ে গেছে হনুমানজি। এবার নীল চলে এসছে,
নীল একটা বড় পর্বত নীল আড়াই করতে গেছে, কুম্ভকর্ণ এক ঘুষি, এক মুষ্টি মেরেছে, ব্যাস নীল মরে গেছে, মানে নীল অজ্ঞান হয়ে গেছে। ঋষভ চলে এসছে, হ্যাঁ, সঙ্গে ঋষভ, নীল, গবা সবাই চলে এসছে। কুম্ভকর্ণ করেছে কি, ওকে মানে বাহুর মধ্যে চেপে পা দিয়ে চিপেছে আরেকবার, মানে আগে নিয়ে ফেলেছে, পা দিয়ে চিপেছে, রক্ত বমি করতে শুরু করেছে। ঋষভকে আবার, ঋষভ এসছে, ওকে মুষ্টি এক ঘুষি, হ্যাঁ। তখন বানররা একত্রে আক্রমণ করেছে। তো গন্ধমাধবকে পেয়েছে হাতের কাছে, ওকে ধরে পদাঘাত করেছে। এবার তো হলো, এবার ছোট ছোট বাঁদরদেরকে শুরু করেছে, মারছে আর খাচ্ছে, হ্যাঁ। এবার বানররা তো পালাতে শুরু করছে, চিন্তা করছে কি করবো কি করবো। কুম্ভকর্ণ তখন সর্বত্র বিচরণ করতে যাচ্ছে, আর যেদিকে যাচ্ছে আগে বানরকে ধরছে আর মারছে আর খাচ্ছে। এবার অঙ্গদ আক্রমণ করেছে, পর্বত শৃঙ্গ উঠিয়ে, একটা বিরাট পর্বত উঠিয়ে মস্তকে মেরেছে, হ্যাঁ। তখন এদিকে লড়াই করছে, এদিকে সমস্ত বানররা তখন শ্রীরামের কাছে চলে গেছে যে আমাদেরকে বাঁচান, এ তো শেষ করে দিবে। তো অঙ্গদ লড়াই করছে, কুম্ভকর্ণ তখন শুল দিয়ে কি করেছে, অঙ্গদকে মারতে গেছে, অঙ্গদ সরে গেছে। তো এবার সরে গিয়ে সে অঙ্গদ এবার সরে গেল, আবার 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 মেরেছে। এবার অঙ্গদ কি হয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। তো জ্ঞান ফিরে অঙ্গদ আবার ঘুষে মেরেছে, অঙ্গদকেও মারছে। তো অঙ্গদ কিন্তু আবার মানে প্রায় মূর্ছা হয়ে গেছে, মানে প্রায় জ্ঞান চলে গেছে। এই সময় সুগ্রীব চলে এসছে, মানে একটা করে অজ্ঞান হচ্ছে আর একটা করে আসছে, সুগ্রীব চলে এসছে। সুগ্রীব এসে কি করছে, যে পাথর, এদের তো কাজ একটাই, বড় বড় পাথর তুলে মারা, হ্যাঁ। সাধারণ বানর রমছে, কথা বাড়াচ্ছে যে সাধারণ বানরদের সঙ্গে যুদ্ধ কেন করছে, আমার সাথে যুদ্ধ করো, সুগ্রীব বলছে। তখন সুগ্রীবকে কি করে কুম্ভকর্ণ, আর ওই হাতের যেটা শুল ছিল সেটা ছুঁড়ে মারে। আর যখন এই শুলটা ছুঁড়ে মেরেছে, হনুমান যেটা ধরে নিয়েছে, ধরে নিয়ে পায়ের মধ্যে রেখে ভেঙে দিয়েছে ওর শুলটাকে। এতক্ষণ তো ওটা নিয়ে সবাইকে মারছিল না, আর সমস্ত বানররা তখন আনন্দ করছে। তো এবার সুগ্রীবকে, হ্যাঁ, সুগ্রীব কি করেছে, একটা মলয় পর্বতকে উঠিয়ে, মর্পদের মতো একটা বিরাট পর্বত সিংহকে উঠিয়ে এই সুগ্রীবকে এবার মেরে দিয়েছে এই কুম্ভকর্ণ। তো সুগ্রীব জ্ঞান হারিয়ে গেছে, হ্যাঁ, এইসব করে। তো সুগ্রীব যখন জ্ঞান হারিয়েছে, এই কুম্ভকর্ণ কি করেছে, ওকে বন্দি করে নিয়ে চলে যাচ্ছে, একে নিয়ে যাচ্ছে, এই তো মেন, একে নিয়ে চলে যায়, হ্যাঁ। রাক্ষসদের তখন এই রাক্ষসরা যখন এই কুম্ভকর্ণের স্তুতি করছে, কারণ বিরাট কাজ করেছে, তো সুগ্রীবকে অজ্ঞান সুগ্রীবকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই যে যখন যাচ্ছে লঙ্কাপুরীর দিকে যাচ্ছে, লঙ্কাতে প্রবেশ করে গেছে, নিয়ে চলে গেছে টানতে টানতে, ও তো অজ্ঞান। এবার হনুমান চিন্তায় পড়ে গেছে, কি করব। হনুমান চিন্তা করছে কি করব, আমি বাঁচাবো কি বাঁচাবো না, ও তো নিজেই মুক্ত হবে। যদি আমি মুক্ত করে দিই তাহলে কিন্তু সুগ্রীব প্রসন্ন হবে কি, খুশি হবে না, কোনো বীর যোদ্ধা, মরে যাব তাও কিন্তু কারোর সাহায্য নিব না, প্রসন্ন হবে না, কীর্তি বিনষ্ট হবে। ও আগে প্রতিজ্ঞা করেছিল যে সমস্ত বানরদেরকে, হ্যাঁ, সে রক্ষা করবে, সান্ত্বনা প্রদান করেছিল। তো তখন কিন্তু হনুমান কিন্তু দাঁড়িয়ে আছে, দেখছে, এদিকে টানতে টানতে নিয়ে চলে গেছে। এবার ভিতরে যখন গেছে, হনুমানের তখন জ্ঞান, এই সুগ্রীবের তখন জ্ঞান ফিরে যায়। জ্ঞান ফিরে তাকে ভাবছে কি হলাম, কোথায় চলে আসলাম, হ্যাঁ। এবার চিন্তা করছে প্রতিশোধ নিতে হবে। ব্যাস, হাতের কাছে তো কিছু নাই, কি আছে বানরদের, কি আছে হাতে, পাথর, কিছু তো নাই এখানে। একটা দাঁত আছে, দিবরাজকে দাঁত আর নাক দিয়ে, দাঁত দিয়ে নাক দিয়ে হনুমানকে একদম কুম্ভকর্ণকে কামড়ে দিয়েছে একদম, আর রক্তধারা বইতে থাকে। আর এবার দিয়ে কামড়ে টামড়ে দিয়ে ও আবার লাফিয়ে চলে আসে রামের কাছে। কুম্ভকর্ণ বোকা হয়ে গেছে, হ্যাঁ, তার কান থেকে রক্ত পড়ছে, নাক থেকে রক্ত পড়ছে, হ্যাঁ, মানে মানে কি করব। এবার আবার যুদ্ধ করতে চলে আসছে এই কুম্ভকর্ণ, এসে, হ্যাঁ, একসঙ্গে 20 জন 50 জন 100 জন বানরকে ধরছে আর খাচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে। তো লক্ষণ তখন যুদ্ধে চলে আসে, হ্যাঁ। এবার সবাই তো হলো, এবার লক্ষণ চলে আসে, নিয়ে 7টা বান মারে নিক্ষেপ করে। এতে লক্ষণ তো প্রথমে খুব রেগে গেছিল, তারপর প্রথমে 3টা বান মারে, 7টা বান মারলো, 7টা বান কিন্তু ব্যর্থ হলো, কোনো কাজে লাগলো না। এবার 3টা বান মারে, 3টা বানে ওর যেটা কবচ ছিল, সোনার কবচ, ওটা নষ্ট করে দিল। তখন বলছে কুম্ভকর্ণ বেশ গর্জন করতে করতে, লক্ষণ তুমি খুব শক্তিশালী, তুমি বাচ্চা, তোমার সাথে আমি লড়বো না,
মজা হচ্ছে না তোমার সাথে লড়ে, আমি চললাম রামের সাথে লড়তে। তখন কুম্ভকর্ণ কিছু রামের দিকে লড়তে যাচ্ছে, সবাই সঙ্গে যুদ্ধ হয়ে গেল, কিন্তু এরা ধাবিত হচ্ছে রামের সাথে যুদ্ধ করবো। লক্ষণ তখন লক্ষণ রামকে তখন কি করে, রামকে দেখে যায়, ওই যে যাও যাও যুদ্ধ করো, ওই যে রাম। হ্যাঁ, এবার শ্রীরাম তখন কি করেছে, প্রথমেই রৌদ্রাস্ত্র নিক্ষেপ করেছে। হ্যাঁ, 7টি বাণ এদিকে একসাথে করেছে, আর কুম্ভকর্ণ বড় পাথর দিয়ে সেই রামের বাণগুলোকে নষ্ট করেছে। রামচন্দ্রকে পাথর মারছে, হ্যাঁ এদিকে রামচন্দ্রকে মারছে, রাম ওদিকে তীর দিয়ে মারছে, কিন্তু মাঝখানে একটা কাজ চলছে। হ্যাঁ, 2-4 টাকা ধরছে আর মুখে খাচ্ছে, 2-4 টাকা ধরছে আর খাচ্ছে, চলছে কিন্তু ওর নিয়ে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেছে, একদম ভীষণ যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে এবার একদিকে, আচ্ছা এদিকে ফের অস্ত্র যুদ্ধ হচ্ছে, আবার একদিকে ফের বাঘ যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এই তুমি কত বড় যোদ্ধা, তুমি কত বড় যোদ্ধা, হ্যাঁ একে অপরকে তিরস্কার। হ্যাঁ, মুগুর দিয়ে শ্রীরামকে মারার চেষ্টা করছে, বলছে পূর্বে অনেক দেবতাদেরকে মেরেছি, তুমি জানো আমাকে। হ্যাঁ, এরপর কি করছে কুম্ভকর্ণ, দুই পক্ষের সৈন্যদের মধ্যে খেতে শুরু করছে আবার। হ্যাঁ, বলছে কি তুমি আমাকে বিরাট ভেবেছো, আমাকে কবন্ধ ভেবেছো, আমাকে খড় ভেবেছো যে মেরে দেবা। হ্যাঁ, তখন শ্রীরাম কি করলো, বায়ব্য নামক অস্ত্র বের করলো, অস্ত্র বের করে কুম্ভকর্ণের যে ডান হাত ছিল ওটা কেটে দিল। চিৎকার করছে, মানে এক হাতে লড়াই করছে, এক হাত নাই এক হাতে লড়াই করছে। তো বলছে তখন কি করেছে, আরেকটা অস্ত্র দিয়ে বাম হাত কেটে দিয়েছে। এবার হাত তো নাই, এবার বিনা হাতে লড়াই করতে চলে আসছে। তখন অন্ধচন্দ্র একটা বান দিয়ে ওর পা কেটে দিয়েছে, 2টা পা একসাথে কেটেছে, এত কিছু নাই। এবার পড়ে গিয়ে এবার হাঁ করে মানে রামকে খেতে যাচ্ছে। তখন রাম কি করেছে, শ্রীরাম তীর মেরে ওর মুখটাকে বন্ধ করে দিয়েছে, আর্তনাদ করছে, চিৎকার করছে, হ্যাঁ মূর্ছিত হয়ে গেছে। তারপর ভগবান রাম ব্রহ্মদণ্ড সম তীর দিয়ে ওর মস্তকটাকে কি করলো, কেটে দিল। কেটে দিয়ে এই যে মাথাটা তখন সমুদ্রের জলে প্রবেশ করলো, এবং গোটা পৃথিবী, এত বড় মাথা, গোটা পৃথিবী কাঁপতে শুরু করেছে। আর যখনই মৃত্যু হয়েছে, সমস্ত দেবতাদের তো খুব আনন্দ, ওই দেবতা যাদের তোরা পূজা করিস সারাদিন, হ্যাঁ দেবর্ষি মহর্ষি পর্ণক দেবতাগণ, সুপর্ণ গুহক যক্ষ গন্ধব, হ্যাঁ সমস্ত প্রাণী সকলের খুব আনন্দ, বাস কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে রাক্ষসরা তো পালাতে শুরু করেছে লঙ্কাপুরীর দিকে। হ্যাঁ, বানররা তখন রামচন্দ্রকে পূজা করছে, আর এদিকে শ্রীরামও তখন আনন্দ পেল যে না যাক হয়েছে। এখানে একটা প্রশ্ন আছে, কুম্ভকর্ণ সুগ্রীবকে বন্দি করে যখন নিয়ে যাচ্ছিল, হনুমান কেন তাকে বাঁচালো না? হ্যাঁ, খুশি হবে না, আমি ভাই মরি কিন্তু আমাকে বাঁচাতে আসবি না। হ্যাঁ, তখন কি বলো, লোকে বলবে তুমি তো মরে গেছিলে, ও তো হনুমানকে বাঁচিয়ে এসছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 68। তো শ্রীরাম এখন এই রাবণ এখন বিলাপ করবে। তো রাবণের কাছে খবর চলে যায়, হ্যাঁ যে রাক্ষসরা গিয়ে বলে মৃত্যু হয়েছে রামের তেজে, মৃত্যুর পূর্বে অনেক বানরকে ভক্ষণ করেছে, এখন ওর যে ধর হির মুন্ডু ওটা সমুদ্রে পড়ে গেছে। এই কথা শুনে রাবণ অজ্ঞান, একদম মাটিতে পড়ে গেছে। মহাদর মহাপার্শ্বরা শোকে সবাই ব্যাকুল হয়ে গেছে। তো অন্যান্য রাক্ষসদের তখন কান্নাকাটি শুরু করেছে, না দেবান্তক নারদ সবাই ঋষিরা সবাই তখন বিলাপ করতে শুরু করেছে। এরপর একটু পর রাবণের কিন্তু জ্ঞান ফিরেছে। হ্যাঁ, জ্ঞান ফিরে বলছে এই যমলোকে যাত্রা করলে, আমার ভাই যমলোকে চলে গেল, একাই ছেড়ে চলে গেল, আগে তো কোনোদিনও কাউকে ভয় করতো না, আজকে সে হ্যাঁ আমার ভয় করলো, আমার ডান হাত ছিল, একা ছেড়ে চলে গেল, আগে ভয় পেতো না, আজকে শ্রীরামের কাছে হেরে গেল, আমার ডান হাত ছিল, তাই তো কেমন ভাবে মারা গেল? এতদিন বজ্র মেরেছে ইন্দ্র, কিছু হয়নি, কত বাণ মেরেছে কিন্তু হয়নি, আজকে রামের বাণে আমার ভাই মারা গেল। কে কে আনন্দ পাবে? ঋষি, কারণ তাদেরকে খুব বিরক্ত করেছে। বানরের আনন্দ পাবে। হ্যাঁ, আর যদি আমি রামকে হত্যা করতে না পারি, তাহলে আজকে আমার মৃত্যুবরণ করাই ভালো হবে, আর বাঁচার লাভ নাই, আর রাজ্য চাই না,
কারণ দেবতারা আজকে খুব হাসছে। এবার বলছে সীতাকে নিয়েও কি করব? হ্যাঁ, আমিও কুম্ভকর্ণের সঙ্গে যেতে চাই, কারণ আগে ইন্দ্রকে জয় করেছি, এখন তো আমাকে ইন্দ্রকে জয় করার শক্তিও নাই। এবার সে কিন্তু খুব ভালো কথা বলতে শুরু করলো যে হায় রে, বিভীষণের কথা শুনলাম না, প্রহস্ত মারা গেল, কুম্ভকর্ণ মারা গেল, না শুনে কি করলাম, উল্টায় ওকে বিতাড়িত করলাম। ও ধর্মপরায়ণ ছিল, হ্যাঁ, আজকে কি করলাম, আজকে তাকে ভুলে গেলাম। এই বিভীষণের কথাগুলো আজকে আমাকে লজ্জিত করছে। এরকম ভাবে বিলাপ করতে করতে সে কি করলো, আবার কিন্তু মাটিতে লুটিয়ে পড়লো। আর এই কুম্ভকর্ণকে কথা ভাবতে ভাবতে সে কিন্তু ব্যথিত হলো। এখানে প্রশ্ন হচ্ছে, কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ শুনে রাবণ কাকে দোষী করে? হ্যাঁ, নিজেকে, নিজেকে দোষী করে, কারণ সে বিভীষণের কথা শুনেনি, তাকে বিতাড়িত করে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 69। এবার রাবণ যে পুত্র আছে তারা সবাই মিলে যুদ্ধে যাবে। তো স্ত্রীরা কি করছে, সান্ত্বনা প্রদান করছে। হ্যাঁ, বলছে বীরটা যদি যুদ্ধে মরে যাবে তাহলে শোক করতে হয় না। কেউ মারা গেলে, ছেলে যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায় তো বাবা মাকে শোক করতে হয় না। হ্যাঁ, বলছে আপনি ত্রিভুবন জয়ী, আপনি ব্রহ্ম প্রদত্ত শক্তির মালিক, আপনার কাছে দিব্য ধনুক আছে, কবচ আছে, বাণ আছে, আপনি যুদ্ধে সমর্থ, আর আপনি যুদ্ধে শোক করছেন, আমাকে অনুমতি দেন। হ্যাঁ, শত্রুদের ধ্বংস করব, শ্রীরামের মৃত্যু হবে, চিরকালের জন্য শহীদ হবে। বিষ্ণু যেভাবে নরকাসুরকে বধ করে, আমি এখন রামকে বধ করব। ও ভুলে গেছে আমি তো বিষ্ণু, জানে না তো। তখন রাবণ একটা জীবনের শক্তি ফিরে আসলো। আরে এরকম কথা তোরা একটু বলবি না যে আমরা প্রচার করব, কিছু বল, এরকম মুখ থেকে বল যে না আমিও কাল থেকে ক্লাস বাচ্চাদেরকে, গ্রামকে বা গ্রামের বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা শুরু করবো, একটু সাহস দে। রাবণ জীবন শক্তি ফিরে আসে। হ্যাঁ, অন্যান্য রাক্ষসরা উৎসাহ দিচ্ছে, দেবান্তক, নরান্তক, অতিকায় প্রমুখ রাক্ষসেরা, তারা তখন রাবণকে উৎসাহ দিচ্ছে। রাবণের তখন এই স্বাভাবিক যে সৌন্দর্য, যেটা হনুমান দেখেছিল না, ওটা ফিরে আসলো, ইন্দ্রের মতো দেখাচ্ছে। হ্যাঁ, সবাই তখন বলছে আপনি মায়াবিদ্যায় বিশারদ, যুদ্ধে পরাক্রমী, হ্যাঁ, পূর্বে অনেক যুদ্ধে, আপনি যুদ্ধে কখনো পরাজিত হয়নি। এবার মহাপার্শ্ব, মহোদর, ত্রিশিরা এরা সবাই চলে আসে, অতিকায়, দেবান্তক সবাই চলে আসে, এবার 6 জন মিলে একসাথে যুদ্ধ করতে যাবে। হ্যাঁ, তখন মহাপার্শ্বকে এবার তখন সবাই বললো যে আমরা এখন যুদ্ধ করতে যাচ্ছি, এবং রাবণ তখন সবাইকে একসাথে যুদ্ধ করতে পাঠালো, হাতির পিঠে করে, রথে করে পাঠিয়ে দিল। হ্যাঁ, নারায়ণতক, মহাপার্শ্ব যখন যাচ্ছে কিনা তখন তাকে কুবেরের মতো লাগছে, আর নারায়ণতক যখন যাচ্ছে কার্তিকের মতো লাগছে, এই সব যাচ্ছে। হ্যাঁ, পথে রাক্ষসদের গর্জন, অস্ত্র প্রদর্শন, পৃথিবী কাঁপাতে কাঁপাতে আবার যুদ্ধ করতে যাচ্ছে। বলছে আজকে হয় জয় করব, না হলে মৃত্যুবরণ করব। তোরা প্রতিজ্ঞা কর, হয় কালকের মধ্যে সমস্ত পড়া বই পড়ে রামায়ণ এক একটা অধ্যায়, এক একটা স্বর্গ কাণ্ড শেষ করে দেবো, আর নাহলে জীবনে ক্লাসে আসবো না, কিছু একটা করতো। তো পথে রাক্ষসদের প্রদর্শন করছে। এবার বানরেরা কিন্তু তারা লড়বে। হ্যাঁ, একটা যে আসছে তাকে তো মারছে, কি হাতে নিবে বানরেরা? বৃক্ষ, বড় বড় গাছ পাহাড় উঠিয়ে নিয়েছে। হ্যাঁ, পাথর ছুঁড়ে তখন মারছে। এদিকে রথে করে, হস্তি করে, অশ্ব করে এই সমস্ত সব মহাযোদ্ধারা তখন চলে আসতে শুরু করেছে। হ্যাঁ, বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। এত যুদ্ধ হচ্ছে যে কাদা কাদা হয়ে গেছে, রক্তের কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, উভয় পক্ষে যুদ্ধ, যুদ্ধ চলতে চলতে থাকছে, সর্বত্র মৃতদেহ। হ্যাঁ, রাক্ষসরা বেশি মরছে অবশ্য, যুদ্ধ শুরু হচ্ছে। তো এবার কি হলো, ওই যে 6 জন আছে, আগে তো রাক্ষসরা যুদ্ধ করছে, পিছন থেকে 6 জন রেডি হয়ে আছে। তো রাবণের 6 বীর যোদ্ধা এবার একসাথে শুরু করলো যুদ্ধ, বানর সংহার করছে। হ্যাঁ, এবার তাকে দেখে বানরেরা পলায়ন করতে শুরু করেছে, বানরদের চিৎকার, আরো বানররা যখন যুদ্ধে চলে আসছে, সবাই বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার অন্য বানরদেরকে ডাকছে। এই সব শুনে সুগ্রীবের চিন্তা হয়ে গেল। তখন সে অঙ্গদকে বলছে, হ্যাঁ, এদেরকে সকলে মিলে মারতে হবে। হ্যাঁ, সূর্য যেমন মেঘ থেকে বেরায়, অঙ্গদ তখন সমস্ত সৈনিকদের মধ্যে থেকে, বানর সেনার মধ্যে থেকে বেরিয়ে আসতো। হ্যাঁ, সমস্ত অস্ত্র নিয়ে অঙ্গদ এই
অঙ্গদ বেরিয়ে আসলো, কারণ সুগ্রীব বলেছে। তো অঙ্গদ প্রথমে নারায়ণতকের কাছে যায়, প্রথমে বাঘ যুদ্ধ, আমার সাথে যুদ্ধ কর, আমাকে বজ্র মার, ওইসব ছোট ছোট বানরদেরকে মেরে লাভ নাই। নিয়ে তারপর গদা যুদ্ধ শুরু হয়ে গেল। অঙ্গদ তখন কি করছে, নারায়ণতকের ঘোড়ার মাথায় মারে, আর ঘোড়াটাকে মারে, মানে ঘোড়ার মধ্যে বসেছিল তো, তো ঘোড়ার চক্ষু সব বেরিয়ে গেল, রক্ত বমি করে ঘোড়াটা মারা গেল। তখন এই ক্রোধ প্রকাশ করছে, কিসের যুদ্ধে, দুজন মিলে তখন মুষ্টিযুদ্ধ শুরু করে দিয়েছে। অঙ্গদের তখন মাথা ফেটে যায়, এই যুদ্ধে ফেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করেছে। ব্যাস, রক্ত ফেলেছে, জ্ঞানও হারিয়ে গেল অঙ্গদ। আবার যখন একটু পর জ্ঞান ফিরেছে, তখন আবার যুদ্ধ করতে শুরু করেছে। অঙ্গদ তখন ওই মুষ্টি দিয়ে নরান্তকের বুকের মধ্যে আঘাত মারে, তাতে রক্ত বমি করতে করতে মাটিতে পড়ে ব্যাস নরান্তক তখন মরে গেল। এতে বানরদের আনন্দ হলো। পুনরায় কিন্তু অঙ্গদ কি করলো, আবার যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। 3 মিনিট। তো নরান্তকের মৃত্যুতে এবার দেবান্তক ওর ভাই রাগ হয়ে গেল, হাহাকার করতে করতে বানর রাক্ষসরা হাহাকার করছে। মহোদর দেবান্তক এবার অঙ্গদকে আক্রমণ করে দিয়েছে, পরিখ দিয়ে আঘাত করছে। অঙ্গদ তখন কি করেছে, বৃক্ষ উৎপাটন করে মারছে ওদেরকে। এদিকে ত্রিশিরা দুজন মিলে অঙ্গদকে আক্রমণ করেছে। এবার ত্রিশিরা একটা বৃক্ষ মানে ভেঙে নিয়েছে, ওই হাতে নিয়েছে। আবার এদিকে মহোদর চলে এসছে, মানে 3 জন চলে এসছে অঙ্গদকে মারতে, 3 জন একত্রে মারছে। কিন্তু অঙ্গদ কিন্তু বিচলিত হয়নি, এক ফোঁটা চিন্তা করেনি। 3 জন মিলে মারতে এসছে কিন্তু চিন্তা করছে। এবার অঙ্গদ প্রথমে কি করেছে, মহোদরকে এক চপট আঘাত, এবং চোখ বেরিয়ে চলে গেল, ব্যাস শেষ। ও ভাই মানে চোখ বেরিয়ে এসছে, ব্যাস যুদ্ধ করছে। এবার একে অপরকে আঘাত করতে শুরু করেছে, মহোদরকে মেরেছে। এই সময় ত্রিশিরা অঙ্গদকে আক্রমণ করে, ভয়ানক বান দিয়ে যুদ্ধ চলছে। তো এই সময় দেবান্তক তখন হনুমানকে আক্রমণ করেছে। হনুমান তার মাথায় মারে, তার চোখ, দাঁত, জিভা সব বেরিয়ে আসে, ভূপতিত হয়ে দেবান্তক মারা গেল। এবার নীল কি করেছে, তখন মহোদরকে ভীষণ যুদ্ধে তখন পরাজিত করলো, ও চেতনা হারিয়েছে। মানে প্রথমে নীল অজ্ঞান হয়ে গেছে, একটু পরে জ্ঞান ফিরে এসছে, জ্ঞান ফিরে এসে বৃক্ষ উঠিয়ে এই মহোদরকে তখন সে মেরে ফেলে দিয়েছে। এদিকে ত্রিশিরা আছে 3টা মাথা, ত্রিশিরা 3টা মাথা, ত্রিশিরা হনুমানকে আক্রমণ করে দিয়েছে। তীক্ষ্ণ বাণ দিয়ে, শক্তি অস্ত্র দিয়ে আঘাত করছে। হনুমান এবার কি করেছে, তার সব অস্ত্র থেকে ভেঙে দেয়, ভেঙে তার বুকের উপর উঠে 2-3 চাপড় আঘাত, ব্যাস। তারপর এবার হনুমান কি করলো, ত্রিশিরার 3টা মস্তক তরোয়াল দিয়ে কেটে দেয়। এই প্রথম কোনো বানর কোনো অস্ত্রের ব্যবহার করলো, খেয়াল করলে কি, তরোয়াল দিয়ে কাটলো কিন্তু। তারপর এদিকে হলো একটা একটা করে যাচ্ছে, এদিকে মহাপার্শ্ব কিন্তু গদা হাতে যুদ্ধ শুরু করে দিল, কার সাথে, ঋষভ বানরের সাথে। প্রথম দিকে ঋষভ হারছিল। ঋষভ হলো বরুণের পুত্র, তার পুত্র বরুণের পুত্র। বরুণ বুকে আঘাত লাগে, প্রায় জ্ঞান হারায়, রক্তধারা বয়ে যায়, কিন্তু ওর গলাও কেটে নেয়। কিন্তু বরুণের কৃপায় ঋষভ কিন্তু এবার আবার জ্ঞান ফিরে আসে। তখন সে গদা দিয়ে সমস্ত মহাপার্শ্বকে বধ করে। এভাবে সমস্ত প্রায় 6টা রাক্ষসী মারা গেল। এরপর রাক্ষসরা পলায়ন করে, বাকি ছোট ছোট রাক্ষসরা অস্ত্র ত্যাগ করে পলায়ন করে, চতুর্দিকে তখন তারা পালিয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।